বিয়ের আগে আমি অ্যানির সঙ্গে একটু কথা বলতে চাই। তুমি আমার সাথে এসো সঞ্জয় দা, দিদি আরও তোমার সাথে কথা বলা দরকার। এসো। আজ বুকের উপর থেকে একটা বড় পাথর নেমে গেল। আজ আমি খুব খুশি, খুব খুব খুশি। জেঠু আমিও খুব খুশি। ও বাবা, দিদির বিয়ে, কত প্ল্যানিং বাকি। ও ঠাম্মা, চল চল, আমাদের অনেক প্ল্যানিং করতে হবে। চলো 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 চলো। সঞ্জয় সঞ্জয় আমাকে ফলো করছিল নাকি? হোয়াট? সঞ্জয় তো আমাকে ওখানে দেখে নিয়েছে। তাহলে এখন যদি সঞ্জয় আনিকে বিয়ে করে, আমি মুশকিলে পড়ব। এই বাড়িতে ঈশার মতো আমার জন্য আরেকটা বিপদ এসে ঢুকবে। না 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 না, এটা আমাকে আটকাতেই হবে। যে করে হোক আমায় এই বিয়েটা আটকাতে হবে। উপায় একটাই, অ্যানি। তুমি ভুল করছো অ্যানি। এটা 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 ইমোশনাল হওয়ার সময় নয়। দেখো অ্যানি, কাউকে রেসপেক্ট করো, সেটা খুব ভালো কথা, কিন্তু কাউকে রেসপেক্ট করার মানে এই নয় যে তার সব কথা তোমাকে শুনতে হবে মুখ বন্ধ করে। দ্যাটস নট রেসপেক্ট। আর সেটা তো ঠিকও না, কারণ তোমার নিজের জীবনের ব্যাপারে একটা ডিসিশন সেটা অন্য কেউ নেবে, অথচ জীবনটা তোমার। এটা কি করে হয় আনি? তুমি বুঝতে পারছো না? তুমি যদি তোমার বিয়ের ব্যাপারে, তোমার জীবনের ব্যাপারে নিজের ডিসিশন নাও, তাতে কাউকে ডিসরেসপেক্ট শো করা হবে না অ্যানি। তুমি জাস্ট শুধুমাত্র কাউকে রেসপেক্ট দেখাচ্ছ বলে নিজের জীবনটা এভাবে নষ্ট করে দিতে পারো না। অ্যানি, তুমি চুপ করে কেন আছো বলো তো? ইটস হাই টাইম ইউ টক। এরপর যদি ব্যাপারটা হাতের বাইরে বেরিয়ে যায়, তখন তুমি কি করবে? দেখেছো, তুমি এখনো চুপ করে আছো। অ্যানি, ব্যাপারটা কিন্তু এখনো হাতের বাইরে বেরিয়ে যায়নি। হ্যাঁ, সেজন্য এখন যদি তুমি অ্যাটলিস্ট কিছু বলো, তাহলে রেকটিফাই করা যায় অ্যাটলিস্ট। সুইটহার্ট, ও গড, আমি ভাবতে পারছি না যে সঞ্জয়ের মতন একটা ছেলে তোমার লাইফ পার্টনার। নো ওয়ে। আমি বুঝি, আমি বুঝতে পারছি কি কষ্টটাই না তুমি পাচ্ছ। তুমি সঞ্জয়ের মতন কোনো ছেলেকে কোনোদিন স্বপ্নেও ভাবতে পারোনি যে সে তোমার লাইফ পার্টনার হবে। প্লিজ আমাকে একটু একা থাকতে দাও। I need some time. It's okay, baby. Take your time. It's okay. শুধু একটাই কথা হয়নি, তুমি কিন্তু ভেবো না যে সব চাপ তোমার একার উপর, কেউ তোমার পাশে নেই, এটা ভেবো না। আই এম দেয়ার, আমি আছি তোমার পাশে। চোখ দেখলেই যদি একটা মানুষকে চিনে ফেলা যেত, তাহলে তো কোনো কথাই ছিল না। কি অদ্ভুত কথা! বাস্তব জীবন আর ভাব জগতের ডিফারেন্সই বোঝে না। কিরকম ছেলে সে! এই ফানি। না 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 অ্যানি, আমার সাজেশন হচ্ছে তুমি as soon as possible এই বিয়েতে না করে দাও। আর সময় নিও না অ্যানি। অনেক ভালো ছেলে, হ্যাঁ, অনেক 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 বেটার লুকিং, অনেক বেটার কোয়ালিফাইড, অনেক বেটার ছেলে তোমার লাইফ পার্টনার হবে। সেটা আমি তোমাকে বলছি অ্যানি, আর আমি যা বলছি তোমার ভালোর জন্য বলছি। দিদি আর কিসে ভালো, সেটা দিদি আর বাবা বেশি ভালো করে বুঝবে। তাই এই ব্যাপারে
তুমি কিছু না বলতেই পারো। ইউ সঞ্জয় সঞ্জয় আমাকে ফলো করছিল নাকি? হোয়াট? কি হলো দিদি, তুমি এত রেগে যাচ্ছ? আমি কি কোনো ভুল কথা বললাম? হ্যাঁ, একদম ভুল বলেছ। কারণ আমি তো অ্যানির বৌদি, ওর ভালো মন্দ নিয়ে আমি তো ভাববোই ন্যাচারালি, আর সেটা আমি বুঝবো। তোমার থেকে তো অনেক বেটার বুঝবো। হয়তো, কিন্তু এই ব্যাপারটা দিদি আর বাবাকে হ্যান্ডেল করতে দিলে হয় না? তাছাড়া সঞ্জয় দা দিদির সাথে কিছু কথা বলতে এসছে। আমার মনে হয় ওদের দুজনকে একটু একা ছেড়ে দেওয়া উচিত। তোমরা কথা বলো, আমি আসছি। আপনার সাথে কিছু কথা ছিল আমার। আমার নেই, আমি অফিসে বেরোবো। হ্যাঁ, কিন্তু আমার এই কথাগুলো খুব... প্লিজ সঞ্জয়, প্লিজ। এতক্ষণ লাগে? এতক্ষণ ধরে বাথরুমে কি হচ্ছে? উফ, ভাবলাম একটা কথা বলবো। কথাটা বলতে পারবো তো? একবার রিহার্সাল করে নিই। টেক 1। ঈশা, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। আই মিন, তোমাকে অনেক হার্ট করেছি, কিন্তু আজ তুমি আমাকে... না না না, আমাকে টেক 2। আজ তুমি আমাদের যে বড় গিফটটা... গল্পের গায়ে ডানা জোড়া লেগে যায়, আর যদি প্রেম মোড়ে আসে, বয়সের নাম সে তো প্রেমেরই গোলাম, যদি ভালো টালো কেউ বাসে। কি যে ঠিক ভুল ভেবে ভেবে মশুকুল, মন বুঝে ওঠা যায় তখন, শুধু ছুটে ছুটে যায়, খালি নিজেকে সাজায়, দেখো কবে চারা পাগলা মন। ঠিক 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 ঠিক